ঢাকাইয়া চলচ্চিত্রের সোনালী দিনের নায়ক ইলিয়াস জাবেদ, যাকে আমরা সবাই চিনি একজন চিত্রনায়ক হিসেবে, অথচ তিনি যে একজন সফল নৃত্য পরিচালকও ছিলেন তা হয়তো বর্তমান সময়ের দর্শকদের কাছে অজানা। বাংলা চলচ্চিত্রে তাকে বলা হতো রাজকুমার। একসময়ের জনপ্রিয় নায়ক জাবেদ অনেকদিন ধরেই অভিনয় থেকে দূরে। এখন তিনি কোথায় আছেন, কেমন আছেন? আমাদের আজকের ভিডিও নৃত্য পরিচালক ও নায়ক জাবেদকে নিয়ে। চলুন ভিডিওটি শুরু করা যাক। চিত্রনায়ক জাবেদের আসল নাম ইলিয়াস জাবেদ। সিনেমায় তিনি নায়ক জাবেদ নামেই অধিক পরিচিত। জন্ম 1944 সালে পাকিস্তানের পেশাওয়ারে। তিনি একাধারে একজন নৃত্য পরিচালক এবং অভিনেতা। সিনেমার প্রতি তার আগ্রহ ছিল ছোটবেলা থেকেই, কিন্তু তার পরিবার ছিল ধার্মিক, তাই তার বাবা সিনেমা, নাচ গান এসব পছন্দ করতেন না। তাই তো মাত্র 14 বছর বয়সে বাবা মাকে না জানিয়ে পাকিস্তানের পেশাওয়ার থেকে চলে আসেন তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশে। 1963 সালে জাবেদ তার কর্মজীবন শুরু করেন নৃত্য পরিচালক হিসেবে। তখনকার সব নামি দামি নায়িকাদের নাচিয়েছেন নায়ক জাবেদ। তার কাছ থেকে নাচ শিখেছেন শাবানা, ববিতা, কবিরী অনেকেই। বলা চলে জাবেদের হাত ধরেই বাংলাদেশের সিনেমায় নাচের বিপ্লব এসেছিল। পরবর্তীতে 1964 সালে উর্দু ভাষার চলচ্চিত্র নয়া জিন্দেগি দিয়ে নায়ক জাবেদ তার অভিনয় জীবন শুরু করেন, কিন্তু নয়া জিন্দেগি ছবিটি কখনো মুক্তি পায়নি। পরে 1968 সালে মুস্তাফিজ পরিচালিত উর্দু ভাষার চলচ্চিত্র পায়েলে নায়ক হিসেবে অভিনয় করে আলোচনায় আসেন নায়ক জাবেদ। अरे तू नहीं जानती पारो, वो बड़े गुस्वर आदमी है। तेरे जाने के बाद वो इतनी बड़ी छुरी निकाल लाए और कहने लगे। পায়েল ছবিতে রাজ্জাক শাবানার পাশাপাশি নায়ক জাবেদও তার অভিনয় দিয়ে সবার নজরে আসেন। পরবর্তীতে পায়েল চলচ্চিত্রটি বাংলায় ডাবিং করে নাম রাখা হয় নূপুর। এরপর জাবেদ আর কখনো পিছন ফিরে তাকাতে হয়নি। এরপর নায়ক জাবেদ একে একে অভিনয় করেন 2 শতাধিক চলচ্চিত্রে। তার অভিনীত উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্রের মধ্যে রয়েছে নূপুর, বিজলি, প্রতিঘাত, কাজল রেখা, রূপের রানী চুরের রাজা, হিরণ পাশা, রাজবধূ, আসমান জমিন, রাজকুমারী, পদ্মাবতী, চন্দনদ্বীপের রাজকন্যা, শীষমহল, বাহরাম বাদশাহ, ঘাটের মাঝি, নাচনেওয়ালি, নিশান অন্যতম। ইবনে মিজান পরিচালিত নিশান ছবিতে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করে আলোড়ন সৃষ্টি করেছিলেন। তখনকার সময়ে নিশান ছবিটি কোনো সিনেমা হলে একটানা 1 বছরও চলেছিল। 70 এবং 80-র দশকে জাবেদ মানেই ছিল ফোক ফ্যান্টাসি ছবিতে তলোয়ারের ঝনঝনানি, রাজা রাজকুমারের কাহিনী, ডগডগ গোরার পায়ের আওয়াজ। সেজন্যই তিনি পেয়েছিলেন বাংলা চলচ্চিত্রের রাজকুমার উপাধি। ব্যক্তিজীবনে জাবেদ 1984 সালের 12 জানুয়ারি চিত্রনায়িকা ডলি চৌধুরীকে বিয়ে করেন। চন্দনদ্বীপের রাজকন্যা ছবিতে অভিনয় করতে গিয়ে তারা একে অপরের প্রেমে পড়েন। এই প্রেম একসময় বিয়েতে পরিণত হয়। তবে বিয়ের অনেক বছর পার হয়ে গেলেও এই দম্পতি এখনও নিঃসন্তান। বর্তমান সময়ে ভালো নেই রাজকুমার খ্যাত নায়ক জাবেদ। শারীরিকভাবে অসুস্থ। তার মূত্রথলিতে টিউমার থেকে ক্যান্সারে পরিণত হয়, যার কারণে তার অপারেশন হয়। অপারেশনের পর ভালো হলেও তিনি ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না এবং স্মৃতিশক্তি হারিয়ে কাউকে চিনতেও পারেন না। এখন তার সময় কাটে নীরবে, নির্ভীতে এবং আর্থিক সংকটে। 14 বছর বয়সে পাকিস্তান থেকে এসেছিলেন বাংলাদেশে। বাংলাদেশকে এবং বাংলা চলচ্চিত্রকে ভালোবেসে কোনোদিনও ফিরে যাননি তার জন্মস্থান পাকিস্তানে। বহুগুণের গুণান্বিত নায়ক ইলিয়াস জাবেদ আজ পর্যন্ত পাননি রাষ্ট্রীয় কোনো সম্মাননা। জীবনের শেষ পর্যায়ে এসে হয়তো এটাই তার আক্ষেপ। সবাই নায়ক জাবেদের জন্য দোয়া করবেন। আমরা দ্রুত তার সুস্থতা কামনা করছি।